সারাদিন সংসারের পিছনে ছুটতে গিয়ে আমরা অনেক সময় নিজেদের খেয়াল রাখতেই পারি না, নিজেদের যত্ন করার কথা ভাবতেই পারি না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি সুস্থ থাকলে তবেই আপনার পরিবারটাও ভালো থাকবে এবং সবাইকে ভালো রাখতে পারবেন। নমস্কার, আমি সুবর্ণা। চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, আমেরিকা উইথ বাঙালিয়ানা থেকে। যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা অলরেডি আমার বন্ধু আছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি। চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ ভিডিওটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজকে ভাবলাম সকাল থেকে শুরু করি ব্লগটা। সকালে উঠতে থেকে দেখছি মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, তাই ভাবলাম একটু বাইরে এসে দাঁড়াই। আজকে দেখলাম তুলনামূলক ঠান্ডা কম আছে, বেশ ভালোই গরম রয়েছে আজকে। রোদের খুবই জোর, ভাল লাগছে সকালবেলায় এই মিঠে রোদটা, তাই ভাবলাম একটু রোদে এসে দাঁড়াই। যখন ঠান্ডা থাকে তখন তো পুরো পাগল হয়ে যায়, মানে মনে হয় যেন একটু রোদ পেলে ভালো হতো। যখন এই রোদ বেরোয়, কিন্তু রোদে বেরোতেও যেন ঠান্ডা লাগে, এত কনকনে একটা হাওয়া দেয় এখানে যখন এখানে ঠান্ডা থাকে। বাট আজকে দেখছি ওয়েদারটা তুলনামূলক একটু ভালো, আমি রোদে একটু বসতে পেরেছি অ্যাটলিস্ট, তাই একটু ভালো লাগছে। তো যাই হোক, শুরু করি আজকের ব্লগটা। যেহেতু আজকে দেখলাম বাইরেটা গরম আছে, সেই জন্য আমি আজকে কিছু ফ্রেশ ফ্রুট নিয়ে সেগুলো এখন মানে ফ্রোজেন ফ্রুট ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নিচ্ছি। এগুলো দিয়ে আমি স্মুদি বানাবো সকালবেলায়। এটা হচ্ছে সব থেকে ইজি ব্রেকফাস্ট, জাস্ট একটু কাটাকাটি ঝামেলা। এখানে যে আমি স্ট্রবেরি দিচ্ছি, মানে আপনাকেও স্ট্রবেরি দিয়েই বানাতে হবে তার কোনো কথা নেই। আপনার বাড়িতে যে ফলটা অ্যাভেলেবেল আছে, যেমন ধরুন কলা, আপেল, খেজুর, এই তিনটে তো অনায়াসেই বানাতে পারেন স্মুদি। যদি আপেল নাও থাকে শুধু কলা দিয়েও বানাতে পারেন, পেটটা অনেকটা ভরা থাকে। আমি প্রায় দিনই বানাই কলা দিয়ে। আজকে আর কলা খেতে ইচ্ছা করলো না, তাই আমি আজকে স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, তারপরে আরও ব্লুবেরি যেগুলো ছিল আর কি, সেগুলো দিয়ে আমি এখন স্মুদিটা বানাচ্ছিলাম। এতে আমি এবার দিয়ে দেব দই। এই দইটা ভ্যানিলা ফ্লেভারের আর খেতে অল্প মিষ্টি। এটা হচ্ছে গ্রিক ইয়োগার্ট, নন ফ্যাট। নন ফ্যাট দেখিয়ে আমি নিয়েছিলাম। ভ্যানিলা ফ্লেভারের আবার নন ফ্যাট কী করে হয় আমি জানি না, আমি নিয়ে এসছি, লেখা ছিল তাই। বিকজ এটাতে একটু মিষ্টি মিষ্টি খেতে আছে, যেরকম ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম হয় খেতে, ঠিক সেরকম খেতে। তো আমি এখানে 2 চামচ দই দিয়ে দিলাম। বাড়িতে দই অবশ্য পাতি, বাট বাড়িতে পাতা দইটা আমি রান্নাতে ব্যবহার করে থাকি, আর সকালে খেতে এই দইটা নিয়ে আসি। এবার এখানে আমি ওটস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু বিট নুন। ওটসটাকে আমি বাড়িতে আগে থেকেই ড্রাই রোস্ট করে একটা কৌটোতে রেখে দিয়েছি। এবার জল দিতে হবে, তারপরে ব্যাস একটু ঘুরিয়ে নিয়ে নিলেই রেডি হয়ে যাবে স্মুদি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। এটা 1 গ্লাস সকালে খেয়ে নিন, তারপরে ব্যাস সারাদিন এখন পেট ভরা থাকবে। মাঝে মাঝেই আমি এটা বানিয়ে খাই। যেদিন ঠান্ডা থাকে সেদিন ভালো লাগে না, কারণ এটাও তো খুব ঠান্ডা। তবে যদি এই উপকরণগুলো আগে থেকে ফ্রিজের বাইরে রেখে দেওয়া হয় তাহলে অবশ্য অতটা ঠান্ডা হবে না। আবার ওই চেনা রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি ছাতা নিয়ে জিমেতে। চলো চলো চলো। আসলে জিমেতেও আমি খুব কম সময়ই কাটাই, তবে সারাদিন বাড়িতে বসে থেকে দেখে যেন আমার দম বন্ধ হয়ে লাগে। মানে মনে হয় যেন আমি খাঁচাতে বন্দি হয়ে আছি। তাই মনে হয় যেন একটু অ্যাটলিস্ট বাড়ি থেকে বেরোই, একটু বাইরেটা ঘুরে আসি। নাহলে যেদিন আমি বাড়ি থেকে একবারও বেরোই না, সেদিন মনে হয় যেন আমি সারাদিনে কী করলাম, শুধু রান্না বান্না, খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া আমি বাড়িতে আর কী করলাম। সুইমিং পুলটা খুলে দিয়েছে, আমি আসতেই পারি, বাট আবার নিয়ম আছে যে জলে একা নামা যাবে না। তাহলে আর কি করে আসবো বলো।
দরজাটা খোলার পর যখন আমি দেখি ফাঁকা, তখন আমার বেশ ভালো লাগে। কারণ এখানে ফাঁকা ফাঁকাই ভালো লাগে, কেউ থাকলে একটা সেই অস্বস্তি হয়। যাই হোক, আর আমি যে সময়টা যাই সেই সময়টা ফাঁকাই থাকে প্রায় দিন, তবে মাঝে মাঝে আবার ভিড় থাকে। এবার আমি এখানে জিনিসপত্রগুলো রাখছিলাম, এটা নিয়ে এসেছি জলের বোতল, খাবো কখন আমি জানি না, হয়তো এটা সারাদিনেও শেষ হবে না। তো শুরু করার আগে এখানে স্যানিটাইজ করে নিতে হয়, মেশিনগুলোকে অনেকেই করে, তাই আমিও করে নিচ্ছিলাম। আবার যখন এখান থেকে বেরিয়ে যাব, যখন আমার জিম করা হয়ে যাবে, তখনও কিন্তু মেশিনগুলো যেগুলো আমরা ইউজ করেছি সেগুলোকে এইভাবেই স্যানিটাইজ করতে হয় এবং ক্লিন করতে হয়। এই নিয়মটা বেশ ভালো, মানে একটা হাইজেনিক ব্যাপার আছে। তো যাই হোক, আমি এটা মুছে পরিষ্কার করে নিলাম। প্রতিদিন আমি এসে জিম করি, কিন্তু সেইগুলো আর ভিডিওতে দেখাই না। আজকে ভাবলাম আমি কি করি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখছো, এই এনার্জিটা কিন্তু বেশিক্ষণের জন্য না, ওই ম্যাক্সিমাম 20 মিনিট আমি কষ্ট করে করি। তারপর বাড়ি এসে পুজো করে নিলাম, তারপরে ভাত খেয়ে নিলাম। ফ্রিজে ছিল তরকারি, সেটা দিয়েই খেয়ে নিলাম। এবার কত বড় দেখো শশাটা, তো এই শশাটা আমি এখন কাটবো। দেখতেই পেলে নিশ্চয়ই অনেক বড় শশা। প্রথমবার যখন আমি এসে এখানে দেখলাম, আমি বলছি এত বড় বড় শশা, আমি তো দেখে অবাকই হয়ে গেছিলাম। একদিকে ভালো, যতটা প্রয়োজন ততটা কেটে নেওয়া যায়, আর বাকিটা এভাবেই প্লাস্টিক মুড়ে রাখা যায়। আর খেতেও ভালো, আমাদের ওখানকার নর্মাল শশার মতনই খেতে। এর থেকে একটা ছোট সাইজের পাওয়া যায়, সেগুলোর নাম হচ্ছে জুকিনি। সেগুলো আমি ভেবেছিলাম শশা, বাট ওগুলো সবজি হিসাবে অনেকে ব্যবহার করে, আবার স্যালাডে দিয়েও খায়। যাই হোক, আমার ওই সবজিটা খেতে ভালো লাগে না, আমি শশাই খাই মাঝে মাঝে আর কি। যেদিন হুচুক ওঠে তখন আমি নিয়ে আসি। সবাই বলছে যে দুপুরবেলায় ভাতের সাথে ভাত কম খেয়ে স্যালাড খাওয়া বেশি ভালো, তাই আমি শশা দিয়ে স্যালাড বানাচ্ছিলাম। ওই আর কি, একদিন দুদিনই ভালো লাগে, প্রতিদিন ভালো লাগে না খেতে। যাই হোক, আমি এর উপরে একটু বিট নুন ছড়িয়ে নিলাম, তারপরে খেয়ে নিলাম ভাতের সাথে। এরপরে আমার ভাত খেয়ে ওঠার পর প্রত্যেক দিন একটু মিষ্টি মুখ করতে হয়। এবার এখানে তো আর মিষ্টি পাওয়া যায় না, ওই যতক্ষণ না বাড়িতে বানাবো। আর হয়তো পাওয়া যায় ওই রসগোল্লা বা গোলাপ জামের ক্যানগুলো পাওয়া যায়, বাট আই ডোন্ট লাইক। সো আমি এখানে একটা কফি আইসক্রিম নিয়ে নিয়েছি। এটা অল্প করে প্রতিদিন আমি খাই, মানে প্রতিদিন খাই মানে যেদিন ইচ্ছা হয়। ভাত খাওয়ার পর মনে হয় যেন মুখটা কেমন হয়ে গেছে, একটু মিষ্টি না পেলে আমি অবশ্যই যাচ্ছে। হাহাকার করে বেড়াই একবারই মিষ্টির জন্য। আমি একটা মিষ্টি খেকো প্রাণী অ্যাকচুয়ালি, তা আমার প্রচুর মিষ্টির জন্য ক্রেভিংস হয়। যাই হোক, আমি এখানে আইসক্রিমটাকে তুলে নিচ্ছিলাম। এটা একটু ঠান্ডা হয় আমার তস্য হয় না, তার আগে এটাকে তুলে নিই। এই যে জানলার ধারে চলে এসেছি আমার প্রিয় জায়গাতে, এখানেই সারাদিনটা প্রায় কেটে যায় আমার। যাই হোক, আমি এখন আইসক্রিম খেতে থাকি। আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। এই ছিল আমার হাফ বেলার রুটিন, মানে সকাল থেকে বিকেল অবধি, বিকজ ভাত খেতে খেতে আমার বিকেলই হয়ে যায় প্রায় অলমোস্ট। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।